নমস্কার। আজকে বলবো দেবগুরু বৃহস্পতি নিয়ে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশি। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে থাকার কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতি বলি ভাগ্যের কারক গ্রহ। আমরা বলি দেবগুরু বৃহস্পতি এই 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে উপরে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো দেবগুরু বৃহস্পতি 2 জুন যে কর্কটে তার নিজের উচ্চ রাশিতে যে প্রবেশ করবে বৃহস্পতি, তার জন্য কিন্তু 12 রাশি ক্ষেত্রে প্রভাব বিস্তার, তারপরে শনি একটা দৃষ্টি পড়বে, সেটাও কিন্তু একটা বিচারতে হবে। কখন তাহলে হবে দেবগুরু বৃহস্পতি কখন প্রবেশ করে? 2 জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর, 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নিজ উচ্চ রাশি কর্কট রাশিতে বিরাজমান থাকবে। 2রা জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 ভোর রাত্রি 2:25 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার সিংহ রাশিতে। চলুন তাহলে আজকে আলোচনা করব 12 রাশির ক্ষেত্রেই তার কি প্রভাব বিস্তার করবে। যে দেবগুরু বৃহস্পতি যে সেকেন্ডে যাবে কর্কট রাশিতে, তারপরে শনির দৃষ্টি পড়বে, কি এফেক্ট হবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে এই গোচর আপনার কিন্তু 11th হাউস অর্থাৎ লাভের ঘর, সফলতার ঘর, সাকসেসের ঘর, আপনার সাকসেসের ঘর। সুতরাং এইখানে কিন্তু আপনাকে যথেষ্ট লাভ দিতে পারে যদি আপনার বাচ্চার বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে বা হাতে যদি আপনার বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, আপনি যথেষ্ট লাভ দেওয়া হবে। একাদশ ভাবে আপনার এই যে গোচর আপনার কিন্তু এই সময় আটকে থাকা কাজ বা আটকে থাকা কোনো অর্থ, দীর্ঘদিন ধরে আপনি যুদ্ধ করছেন, সেই যুদ্ধের সফলতা কিন্তু এই সময় আপনি পাবেনই পাবেন। মার্কেটে আপনি অর্থ আটকে ছিল, দীর্ঘদিন ধরে দেবে দিচ্ছে করছে, আপনি পাচ্ছেন না, এই সময় সেই সফলতা আপনি পাবেন। সম্পত্তি নিয়ে একটা প্রবলেম চলছিল আপনার নিজের ব্লাড রিলেটেড লোকেদের সাথে, তারা কিন্তু আপনার কথা মানতে বাধ্য হবে, আপনি কনভিন্স করতে পারবেন এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হয়ে যাবে। বাইরে যা প্ল্যান করছেন সাকসেস পাবেন। বাড়িতে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে। বাড়িতে কোনো বিবাহযোগ্য ভাই বোন বা বিবাহযোগ্য সন্তান থেকে থাকে যদি, বা আপনি নিজেও যদি অবিবাহিত থেকে থাকেন, আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে, ভালো যোগাযোগ তৈরি হবে আপনার। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে ঘুরতে গেলেন, কোনো নদী পাহাড়ে ঘুরতে, সেখানে সময় কাটাবেন, বাবা মার সাথে বলুন পার্টনার সাথে, বিশেষ করে বাবা মার সাথে সময় কাটাবেন। এবং এই সময় কিন্তু আপনার যে টেনশন চলছে, চাপের মধ্যে সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই মজবুত হবেন, কনফিডেন্স বাড়বে আপনার। কিন্তু আপনার মধ্যে অহংকার ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে। ভালো থাকবেন। এই যে ট্রানজিট আপনার জন্য উপকারে লাগবে এটাই আশা করি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন 8910733259439601। নমস্কার।